রিভিল। সো ফাইনালি টাইম চলেই এসছে। চশমাটায় কি জল পড়েছে মনে হচ্ছে। ফাইনালি আজকে ফেস দেখাবো, সবাই দেখাবো, আমি একা দেখবো কেন, সবাই দেখবে। ফেস রিভিল, ফেস রিভিল, ফেস রিভিল। সো ফাইনালি টাইম চলেই এসছে। চশমাটায় কি জল পড়েছে মনে হচ্ছে। ফাইনালি আজকে ফেস রিভিল হয়েই যাবে। স্যার, আজকে যে ফেস রিভিলটা হবে আপনি কি বলতে চাইছেন? আমি করতে যাচ্ছি না। কেন এত ভয় কেন পাচ্ছেন? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো অনেকদিন এসওএস লাইফস্টাইল চ্যানেলে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটা মোস্ট রিকোয়েস্টেড, যেটা আমার কিউট ফ্যান্সরা করেছে, ইভেন আমার ফলোয়ার্স সবাই করেছে। তো তাকে দেখার জন্য আমার থেকে বেশি এক্সাইটেড কেন তোমরা, আমি বুঝতে পারি না। না এইসব দেখে ভেবো না যে আজকে ফেস রিভিল হবে না, অবশ্যই ফেস রিভিলটা হবে, বাট প্রথমেই নয়, দাঁড়াও ভিডিওটা দেখতে থাকো, অনেক কথা বলবো তারপরে তো হবে। কি বলছেন স্যার, আপনি কি এক্সাইটেড? আমার রাগ হচ্ছে। কেন? আমি এখন ফেস্টিভ্যাল করতে চাচ্ছি। আপনি কি 10-12টা মানে বউ আছে এদিক ওদিক? আমাকে কি মনে হয় দেখে? যেখানে বসে আমরা ভিডিওটা শুট করব ভাবছিলাম ওই জায়গাটা, কিন্তু ওখানে পুরো জল জমে পুকুর হয়ে গেছে। কি বাজে লাগছে। আমি এই সুন্দর কাদার মধ্যে হাঁটছি গাইস। এই স্লিপে দাম দিতে দাম দিতে। সবাই আমাকে বলে কি তুমি আমাকে সারাক্ষণ ধমক দাও। ধমক কোথায় দি? তাই বলে সবাই, ধমক যে কোথায় দি? আমি নাকি অনেক নরম হয়ে গেছি আর তুমি নাকি অনেক বেশি মানে স্ট্রিক হয়ে গেছো। বললাম শাসন বারণ কারটা শুনে যাক মানুষ, কখন শুনে? সো আমি জীবনে এমন একজনকেই চাইছিলাম যে একটু আমি যদি কোনো কিছু না বুঝতে পারি বা কোনো ডিসিশন নিতে না পারি, কনফিউজ হয়ে যাই, তখন আমাকে কেউ বুঝিয়ে দেবে যে হ্যাঁ এটা না ডিসিশন নাও। কিন্তু আগে কি ছিল, আমার লাইফের সব ডিসিশনটা আমাকে একাকে নিতে হতো, কারণ সেরকম সেন্স অফ হিউমার যুক্ত মানুষ ছিল না আমার লাইফে। তো সেটা এখন আমার মনে হয় যে আমি যদি কোনো কন্টেন্ট না বুঝতে পারি, আমি জিজ্ঞাসা করলে আমাকে বলে দেয়। ও সত্যি এই দিকটা আমার বিশাল হেল্প হচ্ছে, বিশাল হেল্প, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না যে কতটা হেল্প হচ্ছে। আমি কোনো কন্টেন্ট বুঝতে না পারলে, কোনো কিছু যদি কি দিয়ে স্টার্ট করবো ভিডিও যদি বুঝতে না পারি, মানে ও জাস্ট সোশ্যাল মিডিয়াতে এসছে, এরকম না যে আগে সোশ্যাল মিডিয়াতে ছিল, ও পুরোপুরি নতুন এই ফিল্ডে। তো এসেই মানে এমন ভাবে যে এই সব জিনিসগুলো ক্যাপচার করে নেবে, মানে আমি খুব খুশি হয়ে গেছি। এটা সত্যি কথা বলছি, আর আমি শুনি ওর কথা, সব প্রত্যেকটা কথা শুনি। ভয় পাই আমাকে যে কোনোটা ভুল হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু সত্যি আমি ভয় পাই যে কোনোটা আমি বলতে হয়তো মিস্টেক করে দিলেও আমাকে বলে ভিডিও অফ করে দেয়, এটা বলবে না, এটা বলো, মানে এরকম টাইপের। এই লোকটার জীবনে আমার এত অভাব ছিল, মানে সারা জীবন আমি ফিল করেছি এই ব্যাপারটা, আর এটা আমি পেয়েছি, আমি খুব খুশি। এটা ভালো লাগে যে এত বড় একটা ক্রিয়েটারকে আমি বলি যে আমাকে ভয় পায়, আমার কাছে এসে জিজ্ঞাসা করে যে ঠিক হয়েছে তো, হ্যাঁ ঠিক হয়েছে তো। সত্যি গো, আর এটা আমি দেখছি ও ইমপ্রুভ হচ্ছে আমার। আর কত সবাইকে এরকম লুকিয়ে চুরিয়ে রাখবে, সব ভিডিওতে বলছো ফেস রিভিল কিন্তু করছো না। আরে যখন আমি এস চয়েস লাইফস্টাইল চ্যানেলে যখন ভিডিওটা পোস্ট করলাম, তার মানে অবশ্যই ভিডিওতে কিছু একটা আছে, নাহলে কেন পোস্ট করবো। ভিডিওতে এমন আমাদেরকে নিয়ে এত কিছু চলছে, তো ভাবলাম যে ওর ফেসটা দেখিয়েই নি, ওর ফেসটা একটু পপুলার হয়েই যাক, তাদের একটু চিনে